হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার ডেলি ব্লগ তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো, মেয়ে খেয়ে স্কুলে যাবে, মেয়েকে রেডি করে দিলাম। আর এদিকে আজকে সকাল সকাল উঠেও সব বিছানাপত্র সব তোলা হয়ে গেছে, চাদর চেঞ্জ করলাম। তারপরে রান্না তো করতেই হবে, খেতে তো হবেই। সব শুনবে, পেট তো আর শুনবে না। তো দেখো, আজকের হবে পটল চিংড়ি আর টক ডাল। এই গরম পড়েছে, টক ডাল খেতে তো খুবই ভালো লাগবে। আর পটলটার কালার দেখো কত সুন্দর হয়েছে। কে কে পটল চিংড়ি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। আর উনুনে রান্না তো স্বাদটাই অন্যরকম হয়ে যায়। তো দেখো পটল চিংড়ির কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। তো ওইদিকে রান্নার জোগাড় হয়ে গেছে। তো এইদিকে আমি বাসন মেজে নিচ্ছি, সমস্ত রান্নার বাসন, চায়ের বাসন, টিফিনের বাসন সমস্ত কিছু মেজে নিলাম। তো তারপরে এখনও কলে জল আসেনি আমার, যেহেতু টাইমে জল আসে, তো ওই জন্য তোলা জলেই সব বাসনপত্র ধুয়ে নিলাম। ধুতে তো হবেই, খেতে তো হবেই, কাজ তো করতেই হবে। তো এদিকে গল্প করছি আর এদিকে কাজ করছি। আর দেখো, এক বোল জামা কাপড় ভেজানো আছে, দুদিন কাচা হয়নি। একদিন ব্ল্যাঙ্কেট কাচা হয়েছিল বলে আর এগুলো কাচা হয়নি, ওই জন্য আজকের এক বোল কাপড় জড়ো হয়ে গেছে। সেগুলোকে সমস্ত কাপড়গুলোকে কাচবো, কেচে ওয়াশিং মেশিনে জলটা নিগড়ে যাবে, তারপরে বাইরে মেলে দেবো। যেহেতু আমাদের টাইম কলের জল অত দূর ওয়াশিং মেশিনে জল ওঠে না, বালতি বালতি করে ভরতে হয়। ওই জন্য কলে কেচে নিয়ে ওখানে গিয়ে পুরো ড্রাই করে নেওয়া হয়, আর একটুকুনি রোদে দিলেই শুকিয়ে যায়। এদিকে বাসন মাজা সমস্ত কমপ্লিট। তো দেখো, বাসন সব মেজে নিচ্ছি। এই হাঁড়িটা খুব সুন্দর লাগে, ছোট ছোট হাঁড়ি বাসন আমার খুবই ভালো লাগে। তো যখন যেখানেই দেখতে পাই না কেন, ছোটো ছোটো জিনিস আমি কিনে নিই। তো দেখো, এক বোল কাপড়। আর আমি জামা কাপড় না কাচলে আমার হয়ই না, ধুয়ে দিলে সেই জামা কাপড় কাচবো, হয় না। কাচবো তারপরে। তো এইটা দেখো, আমার বোন হয়, আমার একটা মামার মেয়ে। তো দেখো, এই আমার বোন, ছোট্ট একটা আমার বোন, দেখো কেমন হাসছে। আর এইদিকে তারপরে ওকে আবার বাড়িতে দিয়ে এলাম, দিয়ে সে ওইদিকে তো পটল চিংড়িটা হয়েই গেছে। এইদিকে হচ্ছে ডালটা ফোড়ন দেব, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা হবে। কেউ কেউ জিরেও ফোড়ন দেয়, কেউ কেউ পাঁচ ফোড়নও দেয়। তো আমি বাড়িতে যা ছিল সর্ষেটাই দিলাম। আমরা বেশিরভাগ ডাল করলে সর্ষেই দিই, যেহেতু টক ডালে সর্ষেটা দিলেই বেশি ভালো হয়। তো তারপরে কাজ করতে করতে, রান্না করতে করতে একটা পার্সেল চলে এলো। তো দেখো, আমার মেয়ের গেঞ্জি অর্ডার করেছিলাম 3টে অনলাইন থেকে, ব্ল্যাক, হোয়াইট আর পিঙ্ক। খুব সুন্দর এসেছিলো গেঞ্জিগুলো। এই গরম পড়েছে তো হালকা পাতলা জামা পরাই ভালো। তো তারপরে সন্ধেবেলা একটু সাবুর পায়েস করে নেব। সাবু আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, ভাবলাম খাবো, তো আর খাওয়া হয়নি বলে ওই জন্য ভাবলাম পায়েস করে নিই। তো দেখো, কোনো দিন খাইনি, প্রথমবারই করব। তো বেশ ভালোই হয়েছিল খেতে। তো আমার মেয়ে বলছিল, না আমার ভালো লাগছে না তোমার। আমি আমার খুব ভালো লাগছে, আমার সত্যি খুব ভালো লেগেছে। তো তারপর দিকে পায়েস করছে, এই যে দুষ্টু দেখো কীরকম আমার কোলে শুয়ে আদর খাচ্ছে। অবলা মানুষ তো না, দেখো যেখানে আদর পাবে সেখানে গিয়ে শুয়ে পড়বে। তো দেখো পায়েসটার কালার কেমন হয়েছে কমেন্ট করে তোমরা জানাবে। আর খুব সুন্দর হয়েছিল সাবুর পায়েসটা, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর এইদিকে আমার মেয়ে প্রজেক্ট করছে, নেতাজি সুভাষচন্দ্র বসু আঁকছে। তো দেখো আঁকাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। খুব সুন্দর হয়েছে না? খুব সুন্দরও লাগছে। তারপরে রাতের আজকে ডিনার হচ্ছে চপ মেখেছি আর ভাত। আমাদের গরম পড়লে এর মধ্যে একটু জল দিলে ভালো হতো, আমি আর জল দিলাম না, আমি এমনি শুকনো শুকনোই খেয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে।